আমরা সবাই তো জান্নাতে নবীজির সঙ্গে একই জান্নাতে থাকতে চাই, ঠিক কিনা বলেন? এটা প্রতিটি মুমিন মুসলমানের হৃদয়ের গহীনে এক লালিত স্বপ্ন। আপনার স্বপ্ন দেখি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে কিছু আমল করতে হবে। আজকে প্রথম যে আমলের কথা, সে আমলটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শাহাদাত আঙ্গুল এবং মধ্যম আঙ্গুল, দুইটি আঙ্গুল এভাবে পাশাপাশি সাহাবায়ে কেরামকে দেখিয়েছেন এবং মাঝে সামান্য পরিমাণ ফাঁকা রেখেছেন। এরপরে রাসূলুল্লাহ একটি আমলের কথা বলেছেন এবং হাদিসের শেষ অংশে সুসংবাদ দিয়েছেন, এর উপরে যে আমল করবে তার জন্য এই সুসংবাদ। নবীজি বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি এবং রাসূলুল্লাহ বলেছেন আমি এবং কাফিলুল ইয়াতীম, যে ব্যক্তি ইয়তীমের দায়িত্ব গ্রহণ করবে, এতিমের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করবে, এতিমকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবে, তাকে আদব আখলাক শিখাবে, তাকে নম্রতা ভদ্রতা শেখাবে, তার ভরণ পোষণের দায়িত্ব নিবে। রাসূলুল্লাহ বলেছেন যে আমি এবং সে এভাবে জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। এতিমের ভরণ পোষণ, এতিমের দায়িত্ব ভার যে গ্রহণ করবে, রাসূলুল্লাহ বলেছেন সে এবং আমি এভাবে পাশাপাশি একই জান্নাতে থাকব। কিন্তু বর্তমান সময়ে কোন সন্তান যদি এতিম হয়ে যায়, মুসলিম সমাজে এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে ব্যক্তি এই এতিম অসহায়ের দায়িত্ব গ্রহণ করবে। তবে এরকম মানুষ খুঁজে পাওয়া যায়, বহু মানুষ এরকম আছে যে এতিমের সম্পদ দখল করে খেয়ে ফেলে। আছে না নাই? নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, আবার ইয়তীমের সম্পদও মেরে খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইয়তীমের সম্পদ কিঞ্চিত পরিমাণ ভক্ষণ করলো, দখল করলো, ইয়তীমের উপরে জুলুম করলো, সে আপন ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। জন্য স্বপ্ন তো দেখি, কিন্তু আমরা মনে করি এই স্বপ্নটা এমনি এমনি পূরণ হয়ে যাবে। না, সব স্বপ্ন অবৈধ পন্থায় পূরণ করা যায় না। জগতের বহু কিছুই, বহু স্বপ্নই মানুষ পিছনের রাস্তা দিয়ে পূরণ করে, অবৈধ পন্থায় মানুষের উপরে জুলুম করে পূরণ করে ফেলে। এরকম আছে না নাই বলেন? তো আখিরাতের এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে
সিরাতে মুস্তাকিমের পথ ধরি এই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। ভিন্ন রাস্তা, পিছনের রাস্তা, জুলুমের রাস্তায় এই স্বপ্ন কোনোদিন পূরণ হবার নয়। এই তো গেল একটি আমল। আরেকটি আমল হলো, আমি খুব সংক্ষেপ বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين دخلت أنا وهو الجنة كهاتين। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানের লালন পালন করবে, আল্লাহ পাক যাকে দুইজন কন্যা সন্তান দান করেছে, এমন বাবা যদি এই দুই কন্যা সন্তানকে লালন পালন করে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে, পর্দার সাথে জীবন যাপন করতে শিখায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম এবং তরিকা অনুযায়ী জীবন যাপন করতে শিখায়, প্রাপ্ত বয়স্কা হওয়ার পর দিনদার পাত্র দেখে পাত্র স্থিত করে দেয়, প্যারা রাসূল বলেছেন, এমন বাবা আর আমি জান্নাতে এভাবে পাশাপাশি থাকবো। من على جاريتين دخلت أنا وهو الجنة كهاتين। এজন্য যাদের কি আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দান করেছেন, এমন প্রতিটা বাবার বুঝতে হবে এই কন্যা সন্তানকে আল্লাহ পাক তাকে নিয়ামত স্বরূপ দিয়েছে। বাবা হিসাবে অনেক বড় নিয়ামত। কন্যা সন্তানের বাবা হতে পারা প্রতিটা পুরুষের জন্য অনেক বড় নিয়ামত। অথচ আফসোস এবং পরিতাপের বিষয়, মুসলিম সমাজে এমন অনেক বাবা আছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তার মন খারাপ হয়ে যায়, আছে না নাই? এমন অনেক শ্বশুর শাশুড়ি পাবেন, পুত্রবধূ কন্যা সন্তান প্রসব করার কারণে পুত্রবধূর উপরে শ্বশুর শাশুড়ির জুলুম আর নির্যাতন বেড়ে যায়, আছে না নাই বলেন? অথচ ওই হতভাগা গুলো জানে না সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এই ফয়সালা স্বামীর হাতেও নাই, স্ত্রীর হাতেও নাই। এই ফয়সালা হয় এক জায়গায়, সেই জায়গার নাম হলো আরশে আজিম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما। কুরআনুল কারীম পড়েও না, জানেও না, বুঝতেও চায় না। যারা ওদেরকে কোরআন এবং হাদিসের কথাগুলো শোনায়, আলেম ওলামাদের কথাগুলো ওই সমস্ত হতভাগারা মনোযোগের সাথে শুনেও না। এই জন্যই
পুত্র বধূর উপরে জুলুম করে বেড়ায়। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একক ছত্র মালিকানা কার? বলেন আল্লাহ। আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা আল্লাহর। সব ক্ষমতার উৎস কে? সব ক্ষমতার উৎস কে? এজন্যই তো পৃথিবীর রাষ্ট্রগুলোতে শান্তি নাই, অশান্তি আর অশান্তি। কারণ পৃথিবীর রাষ্ট্র নেতাদের স্লোগান হলো জনগণই হলো সকল ক্ষমতার উৎস। নাউযুবিল্লাহ। জনগণ সকল ক্ষমতার উৎস, এটা কুফরি আকীদা। এজন্যই তো গণতন্ত্র হারাম। গণতন্ত্র হারাম কেন? গণতন্ত্রের মূল থিওরি হলো জনগণই সকল ক্ষমতার উৎস। আর আল্লাহ কি বলেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু জমিন নয়, জমিন এবং আসমানের সব কিছুর ক্ষমতার মূল উৎস হলেন আল্লাহ। এরপরে আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ পাক যা চান তাই করতে পারেন, যখন যা চান আল্লাহ পাক তাই করতে পারেন। কুন বললি ফায়াকুন, হয়ে যা। আল্লাহ বলেন ইযা আরাদা শাইআন, আল্লাহ পাক যখন কোনো কিছু চান, আইয়াকুলা লাহু কুন, আল্লাহ পাক কুন বলেন, সাথে সাথে ফায়াকুন, সেই বস্তুটা অস্তিত্বে এসে যায়। সুবহানাল্লাহ। সকল ক্ষমতা একচ্ছত্র মালিকানা একমাত্র কার? আল্লাহ। খুব ভালো করে বুঝতে হবে। নেতা বলল আর নেতার কথায় সুরে সুরে তাল মিলাইলেন। ওই মিয়া, বেয়াই তো শিখ দিছে কাঁঠালে, বেয়াইর শিখের সাথে তাল মিলা তুমি যে তরমুজে শিখ দিলা, তরমুজ বাঁচবে না মরবে? মরবে। এজন্য তালে তালে তাল মিলানো যায় না। তালে তালে তাল কোন মুসলমান মিলাতে পারে না। ঠিক কিনা বলে? মুসলমানকে কোরআন এবং হাদিসকে সামনে রেখে চলতে হবে। কোরআন এবং হাদিসের বাহিরে মুসলমান পশ্চিমাদের দাদাদের তালে তাল মিলাবে, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এরপরে আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ পাক যাকে চান কন্যা সন্তান দান করেন। আল্লাহ পাক যাকে চান কি দান করেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আবার আল্লাহ পাক যাকে চান পুত্র সন্তান দান করেন। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের নাজিলের পদ্ধতি, সিরিয়াল কত সুন্দর। আল্লাহ পাক আয়াত এমন ভাবে নাজিল করেছেন। প্রথমে কন্যার কথা বলেছেন, প্রথমে নারীদের কথা বলেছেন, এরপরে পুরুষদের কথা বলেছেন। এখানে দুইটা বিষয় বোঝার। একটা ইঙ্গিত হলো কন্যা সন্তান ছেলে সন্তানের চাইতে বাবা মার জন্য অনেক বেশি রহমত। ছেলে সন্তানের চাইতে কন্যা সন্তান বাবা মায়ের জন্য অনেক বেশি রহমত। এই বিষয়টি বুঝাবার জন্যই
আল্লাহ পাক আগে কন্যা সন্তানের কথা বলেছেন। আরেকটি বিষয় হলো পশ্চিমাদের কালচারে যারা নিজেদের মস্তিষ্ককে লালন পালন করে, তারা বলে ইসলাম নারীদেরকে কোনো অধিকার দেয় নাই, ইসলামে নারীদের কোনো সম্মান নাই, মর্যাদা নাই। ওই সমস্ত কুলাঙ্গারদের জবাব দেওয়ার জন্যই আল্লাহ পাক পুরুষ সন্তানের আগে কন্যা সন্তানের কথা বলে তাদের গালে জুতার বাড়ি দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝতে হয়, তাহলে কন্যা সন্তান দেন কে? বলেন, পুত্র সন্তান দেন কে? এখানে স্বামী বা স্ত্রী কোনো হাত আছে? তাহলে যে সমস্ত স্বামী, যে সমস্ত শ্বশুর শাশুড়ি পুত্রবধূর কন্যা সন্তান হওয়ার কারণে জুলুম করে পুত্রবধূর উপরে, তারা কি পুত্রবধূর উপরই অসন্তুষ্ট প্রকাশ করলো, নাকি তাদের এই ক্ষোভটা খোদ আল্লাহ তাআলার উপরে? ঠিক কিনা বলেন? কে কার সাথে রাগ দেখায়? কে কার সাথে রাগ দেখায়? প্রজা হয়ে রাজার সাথে রাগ দেখিয়ে টিকে থাকা যায় না। আল্লাহ পাক হলেন রাজা, আমরা সবাই হলাম তার গোলাম। ঠিক কিনা বলেন? গোলামের কাজই হলো মনিব যা বলবেন, যা করতে বলবেন, মনিব যা দিবেন চুপচাপ তার উপরই সন্তুষ্টি থাকা। এটা হলো গোলামের কাজ। কারণ মনিব জানেন আমার গোলামের জন্য কোনটা প্রয়োজন। জানেন না? আল্লাহ পাক জানেন কার কন্যা সন্তানের বেশি প্রয়োজন, কার পুত্র সন্তানের বেশি প্রয়োজন। আপনি বলবেন যে হুজুর আমার তো সব কন্যা সন্তান, একটা ছেলে হলে কত ভালো হতো। এটা তো আপনার ছোট্ট আকলের দাবি। আপনার এই ছোট্ট আকল দ্বারা আপনি যতটুকু বুঝেছেন ততটুকুই বলেছেন, কিন্তু এই আকল যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ পাক ভালো জানেন আপনার জন্য পুত্র সন্তান ভালো হবে না মন্দ হবে। আর আল্লাহ পাক প্রত্যেক বান্দার জন্য সেই ফয়সালাই করেন যেটা বান্দার জন্য কল্যাণ। যাই হোক, বলছিলাম রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে এভাবে লালন পালন করবে, সে এবং আমি জান্নাতে এভাবে পাশাপাশি থাকবে। বুঝে আসছে? এখন আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো আমাদের মেয়েগুলোকে আমরা জিন্সের প্যান্ট টি শার্ট পরিয়ে বাহিরে ছেড়ে দেব, আর মৃত্যুর পরে আল্লাহ পাকের কাছে গিয়ে বলবো আল্লাহ জান্নাত দান করেন। ঠিক কিনা বলেন? এতই সোজা। বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, মেয়ে আর মা একই সাথে রিকশায় বসা, মায়ের আপাদমস্তক পুরাটা ঢাকা, মাথা থেকে পা পর্যন্ত পর্দায় আবৃত, হাত মৌজা পা মৌজা সব, পাশে ওনার মেয়ে বসা, পুরাটাই খোলা আর মেলা। এমন পরিস্থিতি আমরা দেখি কিনা বলেন? কেন? এটা কেন? অনেক সময় এরকমও হয়, মেয়েটা সব সময় পর্দা করে, বাহিরে যখন যায় বোরকা ইত্যাদি পরে যায়, কিন্তু কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে তখন আর বোরকা পরায় না। কেন? কিছু মা বাবা আছে নিচু মন মানসিকতা, এদের থিওরি হলো বিয়ের অনুষ্ঠানে অনেক যোগ্য যোগ্য ছেলেরা আসে, অনেক ছেলের মায়েরা বাবারা আসে। আমার মেয়েটাকে যদি আমি সাজগুজ করে নিয়ে যাই, কারো না কারো যদি পছন্দ হয়ে যায়,
যদি লাইগা যায় 40 লাখ। কি বলেন? এরকম নিচু মনোমানসিকতা আছে না নাই? আরে ভাই, তুমি তো তকদির কাকে বলে সেটাই বোঝো নাই। তোমার মেয়ের বিয়ে কোথায় হবে, কার সাথে হবে, তুমি হাজারো চেষ্টা করলেও লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আরশে আজিম থেকে ফয়সালা না হয়। আরশে আজিম থেকে ফয়সালা না হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার মেয়ের যতই ছেড়ে দাও, বিয়ে হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা না হয়। বুঝে আসছে কি বলছি? এই জন্য ভালো জিনিস ঢেকে রাখতে হয়, ভালো জিনিস ঢেকে রাখতে হয়। আল্লাহ পাকের সৃষ্টির যত ভালো ভালো ফল দেখবেন, এই সবগুলো ফলকে আল্লাহ পাক বিশেষ এক কভার দিয়ে ঢেকে রেখেছেন। বলেন সুবহান। কলা একটি পুষ্টিকর ফল, এটাকে আল্লাহ পাক উপরে একটি আবরণ দিয়ে ঢেকে রেখেছেন। কোন বিক্রেতা যদি মনে করে যে ক্রেতা আমার কাছ থেকে এই কলা কিনবে আবার ছিলবে, এটা তার জন্য একটা কষ্ট, সে যেহেতু টাকা দিয়ে কিনে নেবে, আমি ছিলে তারপরে দোকানে নিয়ে বসি। এই কলায় মানুষ মুখ দিবে না, মুখ দিবে কে? মাসি মাসি। ঠিক তদ্রূপ আপনার ঘরের মেয়েরা যদি বেপরদায় চলাফেরা করে, সেখানে মাসি মুখ দিবে, মাসি মাসি মুখ দিবে। কোন আল্লাহ পাককে ভয় করে এমন কোন ছেলে সেখানে হাত বাড়াবে না। যাই হোক, এটা যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় না, বুঝানোর বিষয় হলো আল্লাহ পাক যাকে কন্যা সন্তান দান করবেন, সে যদি তার এই কন্যাকে খুব আদর সোহাগ দিয়ে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে, পর্দার সাথে তার সতীত্বকে হেফাজত করে, লালন পালন করে, এবং বিয়ের বয়স হলে দিনদার পাত্র দেখে পাত্রস্থিত করে, রাসূলুল্লাহ বলেছেন এমন বাবা আর আমি একই জান্নাতে এভাবে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। 3 নম্বর, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, শোনো, আমি কি তোমাদেরকে এমন ব্যক্তিদের কথা বলবো যে বা যারা কিয়ামতের ময়দানে আমার খুব আপন হবে এবং আমার একেবারেই কাছাকাছি থাকবে? আমি কি তোমাদের কাছে তাদের সংবাদটা বলবো? এদের কি পরিচয়, এরা কারা? হাদিসে আসছে ফাসাকাতাল কওম, সাহাবায়ে কেরাম সবাই চুপ রইলেন। ফাআদাহা মাররাতাইনি আও সালাসা, নবীজি এই সেম কথাটাই 2 বার অথবা 3 বার বললেন। এরপরে সাহাবায়ে কেরাম বললেন, ক্বালাল কওমু না'আম ইয়া রাসূলুল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে শুনিয়ে দেন কিয়ামতের ময়দানে কারা আপনার আপন হবে এবং কারা আপনার একেবারেই কাছাকাছি থাকবে।
قال رسول الله صلى الله عليه وسلم أحسنكم خلقا প্যারা রাসূল বললেন, এরা হলো ওই সমস্ত সৌভাগ্যশীল ব্যক্তিবর্গ তোমাদের মাঝে যাদের আখলাক সুন্দর, যাদের আখলাক ব্যবহার চরিত্র সুন্দর। নবীজি বললেন, আখিরাতে তারাই আমার আপন হবে এবং কাছাকাছি থাকবে। সুবহান। যাদের আখলাক সুন্দর, ব্যবহার সুন্দর, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা চায়, মানুষের সাথে সুন্দর আচরণ করা চায়। আচরণটা কেমন? সামনে যেমন পেছনে তেমন। সামনাসামনি বললেন যে ভাই, আপনার মতো ভালো মানুষ আর এই কাশীপুর ইউনিয়নে নাই। 2 মিনিট পরে আরেকজনের কাছে গিয়ে বললেন, ওর মতো শয়তান আর কাশীপুরে নেই। এরকম মানুষ আছে না নাই? মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মুস্তাকিল এক সূরা নাযিল করেছেন। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলে, ইন ক্বালু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা আল্লাহর রাসূলকে গিয়ে বলে, ওগো রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা রাসূলকে গিয়ে বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এতে কোনো মিস নাই, সন্দেহ নাই। আল্লাহ কি বললেন? আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু। আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, তোদের সাক্ষী দেওয়ার কোনো দরকার নাই, তোরা সাক্ষী দিলেও যা, না দিলেও তা। আল্লাহ বলেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু। আল্লাহ রাসূলকে শোনায়া দিলেন, আল্লাহ পাক ভালো করেই জানেন যে আপনি আল্লাহর রাসূল। মুনাফিকদের স্বভাব হলো وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ। আল্লাহ পাক মুনাফিকদের খাসলত, স্বভাব কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। মুনাফিকরা যখন মুসলমানদের সাথে মিলিত হতো তখন মুসলমানদেরকে বলতো, আরে তোমরা কি বলো আর না বলো, নিশ্চিত থাকো আমরা তোমাদেরই দলের অন্তর্ভুক্ত। এরকম লোক আছে না নাই? হুজুর কি যে বলেন, আমার নেতা যা কয় কোক। হ্যাঁ, আপনি যেটা বলছেন ইসলামের শত্রুদের সাথে কোনো আপোষ নাই, এটাই ঠিক। মসজিদের বাহিরে গিয়া বলে যে হুজুরের সাহসটা কত বড়, আমার নেতার বিরুদ্ধে কথা বলে, এরে এই মসজিদে রাখা যাবে না, বিদায় কর। এরকম মুনাফিক মার্কা আছে না নাই? মুনাফিকদের হালতটাই ছিল এরকম। এরপরে যখন আবার মুসলমানদের মজলিস থেকে বের হয়ে যখন মুনাফিকদের মজলিসে তারা যেত, আল্লাহ বলেন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। মুনাফিকরা যখন মুসলমানদের মজলিস থেকে বের হয়ে অন্য মুনাফিকদের সাথে মিলিত হতো তখন তারা বলতো, আসলে আমরা মুসলমানদের দলে নাই, আমরা বাস্তবিক অর্থে তোমাদের দলে আছি। অন্য মুনাফিকরা প্রশ্ন করে,
কিছুক্ষণ আগে না মুসলমানদের কাছে গিয়ে বললি যে তোরা মুসলমানদের দলের, এখন যে আবার বলস তোরা আমাদের। তারা জবাব দেয় ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আসলে ব্যাপারটা হলো মুসলমানদেরকে নিয়ে আমরা মজা করি আর ঠাট্টা করি। নাউযুবিল্লাহ। এরকম আছে না নাই? মানুষের সাথে ব্যবহারটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। একজন সাহাবী ছিলেন, যে সাহাবীকে বলা হতো ইউসুফ হাদিহিল উম্মাহ, এই উম্মতের ইউসুফ বলা হতো। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেমন সুন্দর ছিলেন, ওই সাহাবীও এরকম সুন্দর ছিলেন। ওই সাহাবী বলেন, আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে উল্টা খারাপ ব্যবহার করেছেন, আমার জিন্দেগিতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। মানুষের সাথে ভালো ব্যবহার করা চাই। আর মানুষের মাঝে তাবাকা আছে না নাই? স্তর আছে না? হ্যাঁ, স্তর যদি না থাকতো রাসূলুল্লাহ এই কথা বলতেন না, আনজিলুন নাসা মানাজিলাহুম, প্রত্যেক ব্যক্তিকে তার স্তর অনুযায়ী সম্মান করো। মানুষের মাঝে সবচাইতে উত্তম মানুষ কারা? قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। প্যারা রাসূল বলেছেন, মানুষের মাঝে সবচাইতে দামি এবং মর্যাদাপূর্ণ মানুষ হলো যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়, অর্থাৎ উলামায়ে কেরাম হলেন সবচাইতে দামি, সবচাইতে দামি। আবার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, মানুষের মাঝে সবচেয়ে দামি যেমন আলেম, আবার মানুষের মাঝে সবচাইতে নিকৃষ্ট হলো আলেম। কারা দামি কারা নিকৃষ্ট? নিকৃষ্ট হলো তারাই যারা বলে ওই সমস্ত আলেমরা হলো আলেম সমাজের জন্য কলঙ্ক। যারা বলে তিনবার বললাম, মনোযোগ আকর্ষণ, যারা বলে মসজিদগুলো থেকে কওমি মাদ্রাসার ইমামদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, বলছে না? জামাত ইসলামের একজন আলেম মৌলভী তারেক মনোয়ার গত পরশুদিন বলেছে, আমাদের দেশের মসজিদগুলোর অধিকাংশ মসজিদগুলোতে কওমি উলামায়ে কেরাম ইমামতি করে। এরা গত সরকারের আমলে ছিল। এর বক্তব্যটাই আমি আপনাদেরকে নকল করে শোনাচ্ছি। সে বলেছে, কওমি মাদ্রাসার আলেমরা শেখ হাসিনার আমলে মসজিদগুলোতে ছিল, তারা স্বৈরাচারী সরকারের দোসর, এই জন্য এই সমস্ত আলেমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? ওই বেটা, তুই তো দেওবন্দি আলেমদেরকে চিনস নাই। এই দেওবন্দি ওলামায়ে কেরামের কলিজাটা বিশাল, বিশাল বড় কলিজা নিয়ে এই চেয়ারে বসেছি। হাসিনার রক্তচক্ষুকে কোনোদিন ভয় করি নাই। এখনো যারা ক্ষমতায় আছে তাদের রক্তচক্ষুকেও ভয় করি না। ভবিষ্যতে যারা আসবে তাদেরকেও আমরা ভয় করব না ইনশাআল্লাহ। কোনদিন বাতিলের সামনে মাথা নত করি নাই ইনশাআল্লাহ। মৃত্যু পর্যন্ত কোন বাতিলের সামনে মাথা নত করব না। ঠিক কিনা বলে? আওয়ামী লীগ যদি ইসলাম বিরোধী কথা বলেছে,
আমরা যেমন ছেড়ে দেই নাই, বিএনপির মহাসচিব বলেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এই কথার প্রতিবাদ এই মিম্বর থেকে আমি করেছি কিনা বলেন? কারণ হলো উলামায়ে কেরামের উপরে আল্লাহ পাক এমন এক দায়িত্ব, এমন এক জিম্মাদারি দিয়েছেন। এই দায়িত্ব, এই জিম্মাদারির ওজন কত, ভার কত, যদি আমি আমার মুসল্লিদেরকে বুঝাতে পারতাম তাহলে বুঝতেন কিসের কারণে নিজের জীবনের মায়া ত্যাগ করে এই কথাগুলো বলি। এই দায়িত্বটা অনেক ওজনী, এর ভার অনেক বেশি। এই চেয়ারে বসে যদি কারো গোলামি করা হয়, মৃত্যুবরণ করতে দেরি হবে, জাহান্নামে পাঠাতে আল্লাহ পাক দেরি করবেন না। কাজেই মুসল্লিদেরকে খুশি রাখার জন্য কোরআন হাদিসের বিপক্ষে গিয়ে কথা বলার সুযোগ নাই। মসজিদ কমিটিকে খুশি রাখার জন্য কোরআন হাদিসের বিপক্ষে কথা বলার সুযোগ নাই। রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদেরকে খুশি রাখার জন্য কোরআন হাদিসের বিপক্ষে কথা বলার সুযোগ নাই। গোটা দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিদেরকে খুশি করতে গিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে দাঁড়াবার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আসলে উলামায়ে দেওবন্দের আল্লাহু আকবার সোনালী ইতিহাস ও জানি না। ব্রিটিশ বিরোধী আন্দোলনে উলামায়ে দেওবন্দ সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। এই পাক ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশদের বিতাড়নে অগ্রণী ভূমিকা পালন করেছে উলামায়ে দেওবন্দ। এখনো পর্যন্ত বাংলাদেশ জন্মের পর থেকে আজকে পর্যন্ত ইসলাম বিরোধী যত আন্দোলন, যত সংগ্রাম হয়েছে, খোদাগ্রহীদের বিরুদ্ধে যত আন্দোলন, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে, সব আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে উলামায়ে দেওবন্দ। মিয়া কথা যে বলো, আদার ব্যাপারী জাহাজের খবর নিও না। তুমি দল করো, তোমার দল নিয়ে তুমি থাকো। কোন দলও করি না, কোন দলের গোলামিও করি না। কথা একটাই, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যে দাঁড়াবে বিনা চ্যালেঞ্জে তাকে ছেড়ে দেওয়া হবে না। সে যাই হোক, কত বড় নেতা, কত বড় লিডার, তার দল কত বড়, ক্ষমতা কত বড়, ওগুলো দেখার সুযোগ নাই। ইসলামের পক্ষে কথা বলতেই হবে। এতে যত হুমকি ধমকি, যত কিছুই আসুক, ফতুল্লাহ থানা থেকে বহু হুমকি আসছে আমার কাছে, বহুবার ওসি ফোন দিয়েছে। ওসিকে আমি বলেছি, আপনি আমাকে যেই কথা বলেছেন, আপনি বলেছেন আমাকে কাদিয়ানীদের বিরুদ্ধে এমন কোন কথা যেন না বলি যে কথায় রাষ্ট্রের শৃঙ্খলা নষ্ট হয়। ওসি আমাকে ফোন দিয়ে বলেছে। আমি বলেছি আপনার কথা শেষ? বলছে জি হুজুর শেষ। আমি বলেছি আপনি কার চাকরি করেন? বলেছে আমি প্রধানমন্ত্রীর চাকরি করি। এই কথাগুলো বলতে কে নির্দেশ দিয়েছে? প্রধানমন্ত্রী দিয়েছে। আমি বলেছি আপনি যেমন প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করেছেন আপনার চাকরি বাঁচাবার জন্য, আমিও একজনের চাকরি করি, তিনি হলেন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছে হক কথা বলতেই হবে। যদি হক কথা না বলো তোমার চাকরি ক্যান্সেল। আপনি যেমন আপনার চাকরিকে বাঁচাবার জন্য আমাকে বলেছেন, আমাকেও আমার চাকরি বাঁচাবার জন্য বলতেই হবে। ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখবেন, ইসলাম বিরোধী কোন অপশক্তিকে মাথা তুলে দাঁড়াবার সুযোগ দেওয়া হবে না। কাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন? কাদেরকে? মুখ সামলায়া কথা বলবেন, মুখ সামলায়া কথা বলবেন। এদেশে লক্ষ লক্ষ মসজিদ গুলোতে দেওবন্দি উলামায়ে কেরাম খেদমত করতেছে, চাকরি না। কয় টাকা বেতন দেন? কয় টাকা বেতন দেন? শুধুমাত্র দ্বীনের অতন্দ্র প্রহরী হিসাবে উলামায়ে দেওবন্দ মসজিদ গুলোতে খেদমত করে যাচ্ছে। মুসলিম উম্মাহ যেন বিপদগ্রস্ত হয়ে না যায়, পথ যেন হারিয়ে না ফেলে, আমাদের ঈমানকে যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, ঈমানকে যেন কেউ নষ্ট করতে না পারে। এই জন্য উলামায়ে দেওবন্দ
শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই মসজিদগুলোতে মাদ্রাসাগুলোতে খেদমত করে যাচ্ছে, ঠিক কিনা বলে? মিয়া রত্ন চিনো রত্ন। বাংলায় প্রবাদ বাক্য আছে, রতনে রতন চিনে। যেই কথা বললাম মিয়া তুমি, বোঝা গেছে তোমার ভিতরে কি আছে। এই জন্য মহতারাম হাজিরিন, যে আমলের কথাগুলো বললাম এই আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকা কি যে এক মজা হয়, কি বলেন, ঠিক না? এই জন্য আমলগুলো করব। আরো একটা আমল আছে, এই আমলটা ইনশাআল্লাহ আমরা সামনের জুমায় শুনবো। আল্লাহ পাক আমাদের সবাইকে যে কথাগুলো বললাম শুনলাম এগুলোর উপরে মৃত্যু পর্যন্ত বুঝে শুনে মুহাব্বতের সাথে আমল করার তৌফিক